নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব ধনু রাশির জাতক ও জাতিকাদের 12ই মে থেকে 16ই মে পর্যন্ত সময়গুলি কেমন যাবে। অর্থাৎ ধনু রাশির জাতক ও জাতিকাদের 12ই মে থেকে 16ই মে পর্যন্ত সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। এই 5 দিনে চন্দ্রের রাশি পরিবর্তন আপনার জীবনে কোন কোন ক্ষেত্রকে প্রভাবিত করবে এবং গ্রহের বিশেষ বিন্যাস আপনার ভাগ্যে কি পরিবর্তন আনবে তা নিয়ে আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। মে মাসের 12 তারিখ চন্দ্র যখন আপনার তৃতীয় ভাবে অবস্থান করবে, যার ফলে আপনার সাহস, উদ্যম এবং যোগাযোগের দক্ষতা বৃদ্ধি পাবে। এরপরে 13 ও 14 মে যখন চন্দ্র আপনার চতুর্থ ভাবে প্রবেশ করবে, তখন আপনার মানসিক শান্তি, পারিবারিক সুখ, স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিশেষ শুভযোগ তৈরি হবে। সবশেষে 15 এবং 16 মে চন্দ্র যখন পঞ্চম ভাবে অবস্থান করবে, তখন আপনার সৃজনশীলতা, বুদ্ধি এবং প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। চন্দ্রের এই গোচর আপনার জন্য যেমন সম্ভাবনাময় দুয়ার খুলে দিতে পারে, ঠিক তেমনি কিছু ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মজীবন, পরিবার, শিক্ষা এবং স্বাস্থ্য সবকিছু জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে অবশ্যই স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে কমেন্টে একটিবার জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে যাবেন। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, আপনারা ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা যারা খ্রিস্টান দর্শক বন্ধু রয়েছেন, আপনারা ভালোবেসে পরমপিতা যিশুর নামটি লিখে যাবেন। তাছাড়া আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন আজকের আলোচ্য বিষয়ে শুরু করা যাক। ধনুরাশির জাতক ও জাতিকারা জন্মগতভাবেই অগ্নিতত্ত্বের প্রভাবে তেজস্বী এবং স্বাধীন চেতা হন। তবে মে মাসের এই নির্দিষ্ট সময়ে চন্দ্রের অবস্থান আপনার চারিত্রিক বৈশিষ্ট্যে কিছুটা বিশেষ মাত্রা যোগ করবে। 12ই মে চন্দ্র যখন আপনার তৃতীয়ভাবে অবস্থান করছে, তখন আপনার মধ্যে অদম্য সাহস এবং স্পষ্টবাদিতা দেখা যাবে। তাছাড়া এই সময় আপনারা একসাথে অনেকগুলো কাজ কিন্তু খুব সুন্দরভাবেও করতে পারবেন। 13 এবং 14 মে চন্দ্র যখন চতুর্থভাবে প্রবেশ করছে, তখন আপনার চরিত্রে এক ধরনের ধৈর্য এবং মমত্ববোধের বহিঃপ্রকাশ ঘটবে। সাধারণত ধনুরাশির জাতকরা বাইরের জগতে ব্যস্ত থাকতে বেশি ভালোবাসলেও এই 13 ও 14 মে অর্থাৎ এই দুদিন আপনার চারিত্রিক ঝোঁক বেশি থাকবে পারিবারিক শান্তি এবং অন্তরের স্থিরতার দিকে। আপনি আগের চেয়ে অনেক বেশি আবেগপ্রবণ এবং যত্নশীল হয়ে উঠবেন। 15 এবং 16 মে চন্দ্র যখন আপনার রাশির পঞ্চম ভাবে অবস্থান করবে, তখন আপনার রাশিচক্রে তৈরি হচ্ছে এক নতুন যোগ, যা আপনার চিন্তা ভাবনায় এক নতুন চমক আনবে। এই সময় আপনার মেজাজ যেমন ফুরফুরে থাকবে, তেমনি নিজের সৃজনশীলতা বা ইউনিক আইডিয়া দিয়ে আপনি যে কোনো কঠিন সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজেকে প্রমাণের এটাই হবে সেরা সুযোগ। এমনিতেই ধনুরাশির জাতক ও জাতিকারা প্রচণ্ড পরিমাণের জ্ঞান পিপাসু হয়ে থাকেন, অর্থাৎ প্রচুর পরিমাণে বুদ্ধিমান হন। তাছাড়া এই দুদিন আরও বেশি জ্ঞান পিপাসু হবেন। সামগ্রিকভাবে এই 5 দিন আপনার চরিত্রে সাহস, মমতা এবং বুদ্ধিমত্তার এক চমৎকার সংমিশ্রণ ফুটে উঠবে। জেনে নেব এবার কর্মজীবনের সম্পর্কে। মে মাসের 12 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত চন্দ্রের গোচরের ফলে ধনুরাশির জাতক ও জাতিকাদের কর্মজীবনে মিশ্র কিন্তু অত্যন্ত সম্ভাবনাময় ফলাফল নিয়ে আসবে। চন্দ্র যেহেতু মনের কারক গ্রহ, তাই এই কর্মক্ষেত্রে আপনার মানসিক স্থিতি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই কয়েকদিন আপনার সাফল্যের চাবিকাঠি। মে মাসের এই 12 তারিখ যখন চন্দ্র আপনার তৃতীয়ভাবে অবস্থান করবে, তখন কর্মজীবনে এক অভাবনীয় শক্তির সঞ্চার হবে। এই সময় আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে, যা আপনাকে কঠিন কোনো ব্যবসায়িক চুক্তি বা অফিসের জটিল কাজ সম্পন্ন করতে সাহায্য করবে। যারা মার্কেটিং, সেলস বা সাংবাদিকতার সাথে যুক্ত, তাদের জন্য এই দিনটি অত্যন্ত শুভ সময়। এই সময় আপনার বাচনভঙ্গি এবং যোগাযোগের দক্ষতা ঊর্ধ্বতর কর্মকর্তাদের মুগ্ধ করবে। এই সময় আপনি যদি কোনো নতুন প্রজেক্ট শুরু করতে চান বা কর্মক্ষেত্রে নিজের কোনো আইডিয়া প্রেজেন্ট করতে চান, তবে তাতে সফল হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে বেশি। তাছাড়া যারা অনলাইনে কোনো কাজকর্ম করেন, যারা এই সময় আধার কার্ড তৈরি করেন, কিংবা যারা এই সময় ট্রেনের টিকিট, প্লেনের টিকিট, পাসপোর্ট, ভিসা এই সমস্ত কাজ যারা করেন, তাদের জন্য এই সময়টি অত্যন্ত দারুণ সময়। 13 এবং 14 মে চন্দ্র আপনার চতুর্থ ভাবে প্রবেশ করায়
কর্মজীবনে কিছুটা ধীরগতি আসতে পারে। এই সময় আপনি হয়তো খুব বেশি দৌড়ঝাঁপ করতে পছন্দ করবেন না, বরং স্থিতিশীলতা খুঁজবেন। যারা রিয়েল এস্টেট, ইন্টেরিয়র ডিজাইনিং বা জমি জমা সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য এই দুদিন বিশেষ লাভজনক হতে পারে। বাড়ি মেরামত বা অফিস সাজানোর মতো কাজের জন্য এই সময়টি অত্যন্ত শুভ সময়। এই সময় কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনার সুসম্পর্ক বজায় থাকবে এবং আপনি আপনার কাজের পরিবেশ উন্নত করার দিকে নজর দেবেন। তবে মনে রাখবেন, এই দুদিন খুব বেশি হঠকারী সিদ্ধান্ত না নিয়ে ঠান্ডা মাথায় কাজ করা হবে আপনার জন্য শ্রেয়। যারা ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজ করেন, তাদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। 15ই মে এবং 16ই মে চন্দ্র যখন আপনার পঞ্চম ভাবে গোচর করবে, তখন কর্মজীবনে আপনার বুদ্ধিমত্তা এবং সৃজনশীল কাজে এক অনন্য উচ্চতায় পৌঁছাবেন। যারা শিক্ষাক্ষেত্র, অভিনয়, গান, সঙ্গীত বা কন্টেন্ট ক্রিয়েশন করছেন, যেমন ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় যে কোনো কন্টেন্টের সাথে যুক্ত আছেন, তাদের জন্য এই সময়টি অত্যন্ত স্বর্ণালী সময়। এই সময় যদি আপনারা ধৈর্য ধরে কাজগুলি করতে পারেন, তাহলে সাফল্য আপনার হাতে অবশ্যই আসবে। এই সময় আপনার মাথায় নতুন নতুন আইডিয়া আসবে, এর ফলে কর্মক্ষেত্রে আপনি অনেকটা প্রশংসিত হবেন। এছাড়া যারা শেয়ার বাজার বা ফটকা ব্যবসার সাথে যুক্ত, তারা এই সময় বিশেষ সতর্কতার সাথে বুদ্ধিকে কাজে লাগিয়ে লাভবান হতে পারবেন। আপনার কাজের মধ্যে এক ধরনের উদ্ভাবনী শক্তি ফুটে উঠবে, যা আপনার পেশাগত মানকে আরও অনেকটা উন্নত করতে সাহায্য করবে। এরপরে জানবো প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কে। মে মাসের 12 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত চন্দ্রের এই বিশেষ গোচর ধনুরাশির জাতক ও জাতিকাদের দাম্পত্য এবং প্রেম জীবনে এক বৈচিত্র্যময় প্রভাব ফেলবে। 12ই মে দিনটি প্রেমের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা দীর্ঘদিন ধরে কাউকে মনের কথা বলতে পারছেন না, তাদের জন্য এই 12ই মেটি সব থেকে শুভ দিন। চন্দ্রের তৃতীয় ভাবে অবস্থানের ফলে আপনার মধ্যে এক ধরনের মানসিক শক্তি কাজ করবে। এছাড়াও আপনার মধ্যে এক ধরনের সাহসিকতা কাজ করবে, যা আপনাকে মনের মানুষের কাছে সরাসরি প্রস্তাব দিতে সাহায্য করবে। যারা ইতিমধ্যে রিলেশনশিপে আছেন, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে গিয়ে নতুন কোনো যোগাযোগের পথ প্রশস্ত হতে পারে। আপনার স্পষ্টবাদিতা সঙ্গীর কাছে আপনার সততার পরিচয় দেবে। 13ই এবং 14ই মে চন্দ্র আপনার চতুর্থ ভাবে অবস্থান করবে। দাম্পত্য জীবনে এই 13ই মে ও 14ই মে অত্যন্ত শান্তিপূর্ণ এবং আনন্দদায়ক দিন হবে। আপনারা দুজন মিলে এই সময় যে কোনো বাড়ির ডিসিশন নিতে পারবেন। এছাড়া পরিবারে যে কোনো শুভ অনুষ্ঠান এই সময় হতে পারে। জীবনসঙ্গীর কাছ থেকে এই সময় আপনি বিশেষ যত্ন এবং মমতা পাবেন। যারা সন্তান নেওয়ার কথা ভাবছেন, তারা এই সময় সন্তান নিতে পারেন। সঙ্গীর সাথে মানসিক সংযোগ এই সময় সব থেকে বেশি দৃঢ় হবে। 15ই মে এবং 16ই মে চন্দ্র যখন আপনার পঞ্চম ভাবে প্রবেশ করবে, তখন দাম্পত্য জীবনে এক ধরনের রোমান্টিক জোয়ার আসবে। দীর্ঘদিনের একঘেয়েমি কাটিয়ে আপনারা একে অপরের সান্নিধ্যে উপভোগ করতে পারবেন। সঙ্গীর বুদ্ধিমত্তা এবং হাসি খুশি মেজাজ আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে। আপনারা এই সময় একসাথে কোথাও ঘুরতে যাওয়া বা বিশেষ কোনো ডিনারের পরিকল্পনা করতে পারেন। একে অপরের প্রতি আকর্ষণ বাড়বে এবং সম্পর্কের মধ্যে নতুন করে প্রাণচঞ্চলতা ফিরে আসবে। তাই অবশ্যই এই সময় যতই ব্যস্ত থাকুন না কেন, আপনারা কোনো জায়গা থেকে ঘুরে আসতে পারেন। তাহলেই দেখবেন আপনাদের মধ্যে এক ধরনের টান তৈরি হবে। এরপরে জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। মে মাসের 12 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত চন্দ্রের গোচরের ফলে ধনুরাশির শিক্ষার্থীদের জন্য অত্যন্ত আশাবাঞ্ছক হতে চলেছে। চন্দ্র যেহেতু এই সময় আপনার রাশির তৃতীয় ভাব, চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব অতিক্রম করবে, তাই আপনার পড়াশোনার ধরন এবং প্রিয় বিষয়গুলোতেও আসবে বিশেষ পরিবর্তন। 12ই মে চন্দ্র যখন আপনার তৃতীয় ভাবে থাকবে, তখন আপনার মধ্যে নতুন কিছু জানার কৌতূহল বাড়বে। এই দিনে ভাষা শিক্ষা, সাংবাদিকতা, জনসংযোগ বা যে কোনো ধরনের টেকনিক্যাল ও ভোকেশনাল কোর্সে যারা যুক্ত আছেন, তারা বিশেষ শুভফল পাবেন। যারা নতুন কোনো ছোটোখাটো কোর্স শুরু করতে চাইছেন বা পরীক্ষার জন্য নোট তৈরি করতে চাইছেন, তাদের জন্য এই দিনটি অত্যন্ত কার্যকর হবে। আপনার বাচনভঙ্গি ও প্রেজেন্টেশনের স্কিল এই সময় শিক্ষকদের মুগ্ধ করতে পারে। 13 এবং 14ই মে চন্দ্র যখন আপনার চতুর্থ ভাবে অবস্থান করবে, তখন আপনার পড়াশোনার প্রতি গভীর মনোযোগ দেখা যাবে। এই সময় আপনার মধ্যে চঞ্চলতা কম আসবে এবং আপনি শান্ত মাথায় দীর্ঘক্ষণ পড়াশোনা করতে পারবেন। যারা ইতিহাস, ভূগোল, সাইকোলজি এবং আর্কিটেকচার বা সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করতে চাইছেন, তাদের জন্য এই সময়টি অত্যন্ত দুর্দান্ত সময়। এই সময় বাড়িতে পড়াশোনার পরিবেশ অত্যন্ত ভালো থাকবে। তাছাড়া কোনো গবেষণামূলক কাজ বা তাত্ত্বিক বিষয়গুলো আয়ত্ত করার জন্য এই সময়টি ব্যবহার করতে পারেন। যারা স্কুল বা কলেজের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তারা এই দুদিন কঠিন বিষয়গুলোকে খুব সহজেই বুঝতে পারবেন।
15 এবং 16 মে চন্দ্র যখন আপনার পঞ্চম ভাবে অর্থাৎ বুদ্ধি ও সৃজনশীলতার ঘরে প্রবেশ করবে, এই সময়টি শিক্ষার্থীদের জন্য সবথেকে শক্তিশালী সময়। যারা গণিত, বিজ্ঞান বা কম্পিউটার প্রোগ্রামিং কিংবা চারুকলা ও সঙ্গীতের মতো সৃজনশীল বিষয়ের শিক্ষার্থী, তাদের মেধা ও কল্পনা শক্তি অনন্য উচ্চতায় পৌঁছবে। কোনো কঠিন গাণিতিক সমস্যা বা বৈজ্ঞানিক থিওরি সমাধানের জন্য এই দুদিন আপনার বুদ্ধি সব থেকে বেশি থাকবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই সময়টি আত্মবিশ্বাস বাড়ানোর সব থেকে সেরা সময়। এরপর জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। এই সময়ে আপনার শরীরে প্রচুর এনার্জি এবং উৎসাহ কাজ করবে। তবে চন্দ্রের তৃতীয় ভাবে থাকায় আপনার কাঁধ, হাত এবং শ্বাসকষ্টজনিত ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। যারা ধুলোবালি বা অ্যালার্জির সমস্যায় ভোগেন, তাদের এই দিনটিতে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। অতিরিক্ত কাজের চাপের ফলে স্নায়বিক দুর্বলতা বা নার্ভের সমস্যাও মাঝে মধ্যে দেখা দিতে পারে। চন্দ্র যখন চতুর্থভাবে প্রবেশ করবে, তখন আপনার শরীরের চেয়ে মনের উপর বেশি প্রভাব পড়বে। এই সময় বুক বা ফুসফুস সংক্রান্ত হালকা সমস্যা দেখা দিতে পারে। এছাড়া ঠান্ডা লাগা বা কফজনিত সমস্যায় ভোগার সম্ভাবনা থাকবে। যারা হার্টের সমস্যায় ভুগছেন, তারা এই দুদিন মানসিক উত্তেজনা থেকে দূরে থাকুন। চতুর্থ ভাব যেহেতু সুখের ঘর, তাই অনিদ্রা বা হজমের গোলমাল আপনাকে কিছুটা বিরক্ত করতে পারে। বেশি দুশ্চিন্তা করলে বুকের উপর চাপ অনুভব হতে পারে। 15 ও 16 মে এই দুদিন চন্দ্র আপনার পঞ্চম ভাবে থাকবে, যা পেট এবং লিভারকে প্রভাবিত করবে। তাই এই সময় আপনার পেটের সমস্যা, অ্যাসিডিটি বা লিভারজনিত গোলমাল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি দেখা যাবে। বিশেষ করে বাইরের খাবার বা তেল মশলাযুক্ত খাবার এই সময় এড়িয়ে চলা অত্যন্ত জরুরি। এছাড়া পঞ্চম ভাব যেহেতু বুদ্ধির ঘর, তাই অত্যাধিক চিন্তা বা মেন্টাল স্ট্রেস থেকে মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, মাইগ্রেনের মতন সমস্যা দেখা দিতে পারে। পিঠের নিচের দিকে বা মেরুদণ্ডের নিচের অংশে হালকা ব্যথা অনুভব হতে পারে। তাই এই সময় আপনারা অবশ্যই সাবধানে থাকবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।